আজকে চারা মাছ রান্না করব। বাটার চারা হলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা বাটা মাছ নয়, এটা এমনিই চারা মাছ। এর জন্য আমি গ্যাসের উপর কড়া দিয়ে সর্ষের তেল দিলাম। মাছটাকে নুন হলুদ মেখে রেখেছি। এবার মাছটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব। মাছ ভাজাটা যে যেমন ভাজতে পারেন সেটা তার ইচ্ছের উপর। কেউ একদম কড়া করেও ভাজতে পারেন। আমি যেহেতু কোনো মাছ একদম কড়া ভাজা খাই না, তাই মাছটাকে হালকা ভেজেই নামাবো। মাছ ভাজা হতে হতে আমি আলু কেটে নিলাম। আলু ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মেখে রেখে দিলাম। এদিকে ততক্ষণে মাছের এক পিঠ হয়ে গেছিল বলে মাছটাকে আমি উল্টে নেব আস্তে করে। সবগুলো মাছ উল্টে রেখে উল্টো পিঠটাও আমি আবার ভেজে নেব। একটুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই এগুলোকে তুলে নেব, নইলে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এক এক করে মাছগুলোকে আমি তুলে নিলাম। মাছের কাটা দিকটা নিচের দিকে রেখে তুললে সুবিধে হয়। পেটের মধ্যে যে তেলটা ঢুকে গিয়ে থাকে সেটা বেরিয়ে আসে। তাই একটু মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়েই আমি তুলে নিচ্ছি। মাছটা পুরো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। আলুটা এর মধ্যে দিয়ে নিলাম। এটাতে কেউ আলু দিতে পারেন, আবার কেউ নাও পারেন। আমি তরকারিটা বাড়বে বলে আমি আলুটা দিয়েছি। এবার আলুটাকে এর মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করছি। মশলাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। খুব ভালো করে এই মশলাটা আমি ততক্ষণে বেটে নিচ্ছি যতক্ষণ আমার আলুটা ভাজা চলছে। আলুটাকে এবার নেড়ে দিলাম। আলুটা একটু একটু ভাজা হয়ে এসেছে। এবার ধীরে ধীরে আমি আলুটাকে তুলে নিলাম। তুলছি, মাছের প্লেটটাতেই তুলে রেখে দিলাম। আলু তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়নে দিলাম। গোটা জিরে ফোড়নে দেওয়ার পর এটা একটু ভাজা হওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই যে আদা, পেঁয়াজ, রসুন, সাথে টমেটো দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, পুরো মশলাটাই এর মধ্যে দিলাম। গ্রাইন্ডারের ধুয়ে এর মধ্যে আবার একটু জলও দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কিন্তু তেলের মধ্যে দিতে ভুলে গেছি মশলাটা আনতে যেতে, তাই উপর থেকে আমি আরও একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়ার পরে দিলাম হলুদ। এবার মশলাটাকে একটু আমি কষিয়ে নেব। পেঁয়াজটা আগে দিলেও হতো, তবে পেঁয়াজটা পরে দিলে যে বিশাল স্বাদের কিছু পার্থক্য ঘটে যাবে তা কিন্তু নয়। টমেটো কেটে রেখেছি। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটোগুলো আমি ওর মধ্যে দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে মশলাটাকে আমি আবার কষাতে শুরু করলাম। আমাদের এখানে মাঠের মধ্যে বাড়ি, তাই বিভিন্ন দিকে সারাক্ষণ ঠক ঠাক আওয়াজ হতেই থাকে। আমি রান্নার রেকর্ডিং করছি, এদিকে বাইরের প্রচুর আওয়াজ সাথে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রান্নাতেই ফিরে আসা যাক। মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর যেটা দিলাম সেটা হচ্ছে সর্ষের গুঁড়ো। কালো সর্ষে বেটে দিয়েছি, সাদা সর্ষে বেটে দিইনি। যেহেতু সাদা সর্ষের গুঁড়োটা আমার কাছে ছিল, তাই ওটা আর আমি বাটিনি। এই রান্নাটা শুধু সর্ষেরও নয়, আবার শুধু আদা পেঁয়াজ রসুনেরও নয়। আদা পেঁয়াজ রসুনের সাথে সর্ষে পোস্তও অল্প করে দেওয়া আছে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কারো যদি মনে হয় তেল লাগবে তাহলে সেই পর্যায়ে আর একটু তেল দিতে পারতেন। মশলাটা আমি আর অন্য একটা রান্নার জন্য একটু তুলে রেখে বাকি মশলাটার মধ্যে আমি জল দিয়ে নিলাম। জলের পরিমাণও যে যার মতো করে দিয়ে নেবেন।
জল দেওয়ার পরে এর মধ্যে দিলাম নুন। রস যখনই ফুটে উঠলো তখন তার মধ্যে দিয়ে দিলাম আলু। একে একে সমস্ত আলু দেওয়ার পরেই আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে নেব। মাছগুলো যেহেতু হালকা ভাজা হয়েছে তাই আলতো হাতে আস্তে করে নামিয়ে নিলে ভালো, নইলে মাছটা ভেঙে যেতে পারে। আমি প্রত্যেকটা মাছ ভেঙে নেওয়ার পর প্লেটের মধ্যে যে তেলটা লেগে থাকবে ওই তেলটাও মুছে এর মধ্যে দিয়ে নিলাম। এই রান্নাটা করতে করতে অনেক কথা মনে পড়ছে। মাছ আমি সব দিন খেতে ভালোবাসি, সবজি খেতে ভালোবাসি, আপনাদেরই বলেছি। আমি কারো বাড়ি গেলে আমাকে আগে সবজি মাছ যা রান্না হয় যার বাড়িতে সেটা দিত মিষ্টি দেওয়ার আগে। কিন্তু এই ছোট মাছ, একে চারা মাছ বলা হতো, এটা আমি জানতাম না। এটা জেনেছি কবে? এটা জেনেছি আমাদের কাপড়ের দোকানের মাল করতে বাবা যখন ঝাড়গ্রাম যেত। ঝাড়গ্রামে অশোকা হোটেল বলে একটা হোটেল থাকতো। বাবা যখন ওই হোটেলে ঢোকাতো খাওয়ানোর জন্য, বর্ষার সিজনে তো ইলিশ খেতাম, বর্ষার সিজন বাদ দিলে অন্য সময় কানে শুধু ভাসতো চারা, পোনা, বিলাসপুর, আরও কত কিছুর গ্রাম। ওখানেই জেনেছি এই মাছটা চারা মাছ। তবে এটা খেতে খুব ভালোবাসতাম না ছোটোবেলা, কাঁটার জন্য। যদি কড়া করে ভেজে দেওয়া হতো তাহলে খেতাম। আমার মতো আমার মেয়ের অবস্থাও হয়েছে। আমার মেয়ে যে কোনো ধরনের মাছ খেতে ভালোবাসে, ছোটো মাছও খেতে ভালোবাসে, কিন্তু এই মাছটা হালকা ভেজে রান্না করি বলে কাঁটাটা যেন একটু বেশি পরিমাণে লাগে, খেতে চায় না। ঘরে আমার কাছে সামান্য ধনে পাতা ছিল, যেটা একটু শুকনো হয়ে গেছিলো, আমি ওটা এর মধ্যে দিয়ে দিলাম। কারো কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে সেটা রান্নার শেষে ওপর থেকে দিয়ে নেবেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। তো এই চারা মাছ অনেকেই ভালোবাসে না, বাচ্চারা তো কাঁটার জন্য ভালোই বাসে না, কিন্তু বড় মাছের থেকে আমার মনে হয় চারা মাছ খাওয়া অনেকটাই ভালো। এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদের জন্য। নুনটাও টেস্ট করে আমি নিয়েছি। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। যেহেতু 8 মিনিটের রান্না এখানে দেখিয়েছি, তাই এতক্ষণ ধরে বলতে হচ্ছে। রান্নাটা প্রায় শেষ হয়ে এলো। ভাতের সাথে খেতে সত্যিই ভালো লাগে এই রান্নাটা। এই রান্নাটা নতুন করে শেখানোর মতো কিছুই নেই, প্রত্যেকের বাড়িতেই এই ধরনের রান্না প্রায় সময় হয়ে থাকে। আমি শুধু করেছি বলে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও একদিন আমার মতো করে করতে পারেন, বা অনেকেই হয়তো করেন। দেখে বলুন আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে কিন্তু আমার ভীষণ ফাটাফাটি লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। আশা করি খেতেও ভালো হয়েছে। একবার করে দেখবেন, অবশ্যই কথা দিলাম ভালো লাগবে।